মা আজকে কি বানাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে আমগুলোকে, কটা আম নিয়েছো মা? এই 3টে আম নিয়েছি। 3টে আমকে চামচের সাহায্যে তুলে তুলে নিচ্ছি। তুলে নিচ্ছে চামচে করে করে। হিমসাগর আম, এখন তো বাজারে প্রচুর হিমসাগর আম, আর আমগুলো খুব মিষ্টিও। আমটাকে এবার পিস পিস করে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়ে এবার আমগুলোকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছে। একবার ঘুরিয়ে নেবে তাই তো আমগুলোকে? ঘুরিয়ে নেবো। এটা আমার পেস্ট হয়ে গেছে, পেস্ট করে নিলাম। আম পেস্ট করার তো কিছু নাই, আর দুবার একবার ঘোরালাম বাজে রাখো, একদম মোলায়েম হয়ে গেল। আমি 500 ml দুধ নিচ্ছি। এটাকে একটা ননস্টিক ফ্রাইং প্যানে নিয়ে নেওয়া হলো। এবার এটাকে একটু গরম করে নেবে। হ্যাঁ, দুধটা গরম হয়ে গেছে। আমি 500 ml হাফ বাটি চিনি দিচ্ছি। আমটা যেমন মিষ্টি সেরকম বুঝিয়ে তোমরা চিনি দেবে। হিমসাগর আম মিষ্টি তো হবেই, মিষ্টি হবে। সেই বুঝে চিনি দেবে। এবার চিনি দিয়ে আবার দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটাকে একটু ফুটিয়ে ঘন করেছি, খুব ঘন নয়, একটুখানি ফুটিয়ে ঘন করে নেবো। আর চিনিটাও গলে যাবে। এইটাও গলে যাবে। মা দুধটা তো বেশ ঘন হয়ে গেছে, হ্যাঁ, যতটা দরকার তুমি বললে। এবার কি করবে? এবার একটু অফ করে একটু ঠান্ডা হতে দেবো। গ্যাসটা অফ করে দেবে Off তাই তো? করে দেবো, হ্যাঁ। অফ করে দাও, গ্যাসটা অফ করে দিয়ে এবার দুধটা একটু ঠান্ডা করে নেবে। মা দুধটা তো মোটামুটি কতটা ঠান্ডা হয়েছে দেখাও। এই যে আঙুল ডোবা মতো, আঙুল ডোবার মতো ঠান্ডা হয়েছে। এবার কি করবে? এবার আমি এই যে কর্নফ্লাওয়ারকে 2 চামচ, কর্নফ্লাওয়ারকে একটু দুধে, 2 চামচ বলতে ছোট চামচে 2 ছোট চামচ। চামচে 2 চামচ হ্যাঁ, ঠান্ডা দুধে গুলে নিচ্ছি। বেশ। এখানে আলাদা দুধ ছিল, ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছে। এবার গ্যাসটাকে মা দেখো জাস্ট অন করলো, গ্যাস কিন্তু সিম আছে। এইবার যে আমটা মা করে রেখেছিল, আমের পাল্পটাকে পেস্ট করে রেখেছিল, সেটা আবার এর মধ্যে দিয়ে দিল। দুধ কিন্তু ঠান্ডা করে দিতে হবে, একদম ঠান্ডা নয় যেমন দেখালো, নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এবার আম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমটা দেখো এইভাবে কিন্তু অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে একদম দুধের সাথে। এবার গ্যাসের ফ্লেমটা কি বলছিলে বলো মা? গ্যাসের পরিমাণ হাই রাখবে না, লো রাখবে, যেহেতু আম আর দুধ, সেই জন্য এটা লো থাকবে। লোতে রেখে কিন্তু এটাকে অনবরত ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দেবো, একদম দিয়ে দেবো না, তাহলে গুটি বেঁধে যাবে। অল্প দিয়ে আবার নাড়তে হবে। নাড়বো, দিয়ে আবার দেবো। কর্নফ্লাওয়ারের নিয়মিত তাই, অল্প অল্প করে দিয়ে নাড়তে হয়। আর বাকি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেওয়া হলো। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু কমই থাকবে। এইভাবে এটাকে একটু আবারও ফুটিয়ে নিতে হবে। দেখো আমার একদম হয়ে গেছে ঘন, এই যে এরকম ঘন করবে। এবার আমি একটু ঠান্ডা করে ঢেলে দেবো। এইবার তোমাদের পছন্দ মতন বাটিতে এগুলোকে ঢেলে নেবে। তবে ঢালার আগে দেখো দুটো বাটিতেই কিন্তু মা অল্প করে বাটার ব্রাশ করে নিয়েছে, যাতে তোলার সময় সুবিধা হয়। দেখো গরম কিন্তু হালকা হালকা আছেই, সে অবস্থাতেই কিন্তু বাটিতে ঢেলে দেওয়া হচ্ছে। এই একটা বাটিতে আর ওই একটা বাটিতে, এইভাবে 3টে বাটিতে মা রেডি করে নিয়েছে। এবার কি বলবো বলছিল? এবার একদম পুরো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। 2-3 ঘন্টা পরে এটা জমে যাবে। একদম ঠান্ডা করে, একদম ঠান্ডা ঠান্ডা করে তবে কিন্তু ফ্রিজে ভরবে। ডিপ ফ্রিজ নয়। আগের বারে দেখলাম অনেকে কমেন্ট করেছিল ডিপ ফ্রিজ নেই, ডিপ ফ্রিজ নয়, আইসক্রিম হয়ে যেত। তাহলে নর্মাল ফ্রিজে ভরে রাখবে, অন্তত 2-3 ঘন্টা তো ভরে রাখতেই হবে। তারপর তোমাদেরকে ফ্রিজ থেকে বার করে দেখাবো। আমাদের এটা ফ্রিজে কতক্ষণ ছিল মা? 4-5 ঘন্টা তো। হ্যাঁ, 4-5 ঘন্টা ছিল। এবার মা তুমি তাহলে দেখাও উল্টে তোমার পুডিং কেমন হলো। এইভাবে একটা পাত্রের মধ্যে তুলে নেবে, থেকে একটু সামান্য প্রেস করে এই তুলে নিল। বাহ, দারুণ হয়েছে তোমার, দারুণ সুন্দর জমেছে। এই বাটিটা তুলে নাও, তারপর একবারে দেখাবে। আর একটাকেও যেটা ছিল সেটাকেও মা আস্তে করে তুলে নিল। এই দেখো, এটাও কিন্তু কি সুন্দর জমেছে। এই একটা, এই একটা, আরেকটা আমার, আরেকটা কোথায়? আরেকটা আমার পেটে খেয়ে নিয়েছে, আরেকটা আমার পেটে একটা ধৈর্য ছিল না, খাওয়া হয়ে গেছে। খেয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো কেটে কেমন হয়েছে। এবার তোমাদেরকে একটা দেখো কেটে দেখানো হচ্ছে কত সুন্দর এটা জমেছে। এই দেখো, এই দেখো কি দারুণ হয়েছে গো মা। আর হাতে করে দেখাই, এই দেখো কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে। কেমন হয়েছে তোমরা বলো। আমের পুডিং এই দেখো দারুণ দিয়েছে।
মা নিজে করে খুব খুশি। মা এটা করে গ্রীষ্মকালে, মা এটা পুডিংটা করে। তোমরাও করো, দারুণ ঠিক আছে, হয়। তোমরা বানিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।